সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমরা কোরআন মাজিদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে সকল আদেশসমূহ এবং নিষেধসমূহ দিয়েছেন আমরা তা জানার চেষ্টা করছি। সুতরাং আসুন, আজ আমরা আমাদের মসজিদ সমূহতে তিলাওয়াত করা হয়েছে 16তম তারাবিতে 19তম পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আল ফুরকান এর 21 থেকে 77 নং আয়াত পর্যন্ত, সূরা আশ-শুআরা এর 1 থেকে 22 নং আয়াত এবং সূরা আন-নামল এর 1 থেকে 59 নং আয়াত পর্যন্ত। এতে যে সকল আদেশসমূহ রয়েছে সেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে প্রতিপালক আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করতে হবে। অর্থাৎ দুনিয়ার আর কেউ সাহায্যকারী বা পথ প্রদর্শক নন, আর হিদায়েতের মালিক তো কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। সুতরাং ওনাকেই যথেষ্ট মনে করতে হবে, ওনার সাথে আর কাউকে দরকার এ কথা ভাবার কোনো সুযোগ নেই। কারণ শিরক আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন এবং তাবারাকা ওয়া তাআলা তিনি চান না যে তার কোনো বান্দা বান্দি শিরক করুক। সুতরাং আমাদের সাহায্যকারী এবং পথ প্রদর্শনকারী হিদায়েত দানকারী হিসেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই মানতে হবে। কাফিরদের বিরুদ্ধে প্রবলভাবে জিহাদ করতে হবে। অর্থাৎ কাফিররা যারা বরাবরই ইসলামের ক্ষতি করতে চায়, মুসলিমদের ক্ষতি করতে চায়, মুসলিম স্থাপনার ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই অত্যন্ত মজবুতভাবে জিহাদ চালিয়ে যেতে হবে এবং জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। যে কোনো উপায়ে হতে পারে, কলমের মাধ্যমে হতে পারে, আওয়াজের মাধ্যমে, ভাষার মাধ্যমে হতে পারে, অস্ত্রশস্ত্রের মাধ্যমে এই জিহাদ কিন্তু চলবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে, কারণ রাব্বুল আলামিনের উপরে যে তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবু, সে তার জন্য যথেষ্ট। এবং প্রত্যেকটি মুমিন নরনারীকে তাওয়াক্কুলের পাশাপাশি মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহাপবিত্র। সুতরাং তার পবিত্রতা ঘোষণা করা এটা প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিমুখতা না দেখিয়ে রহমানের প্রতি সাজদা বনত হইতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বিনীত হতে হবে এবং সাজদায় পড়ে যেতে হবে। কারণ একজন আল্লাহর বান্দাবান্দি যখন সাজদায় থাকেন তখন তিনি তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকেন, সবচেয়ে বিনীত থাকেন। সুতরাং সাজদায় অবতীর্ণ হতে হবে এবং এখান থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে হবে। রহমানের বান্দা হতে হলে পৃথিবীতে অত্যন্ত বিনয়ীভাবে চলতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা রহমানের সৌন্দর্যে তারা আলোকিত। তারা যখন জমিনে চলাফেরা করবে অহংকার করবে না, দম্ভ ভরে চলবে না, বরং তারা বিনয়ী হবে। এই জন্য ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাদের সামনে আসবে, তাদেরকে সম্বোধন করবে, তারা বলবে সালাম, শান্তি, শান্তির বাণী প্রচার করবে। কারণ যারা জাহেল, যারা মূর্খ, তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তাদেরকে শুধু শান্তির বার্তা পৌঁছাইতে হবে। যদি আল্লাহ তাআলা তাদের ভাগ্যে হিদায়াত রাখেন তাহলে হয়তো তারা হিদায়াতের পথে আসবে, না হলে কিন্তু মূর্খরা অত্যন্ত ক্ষতির ভিতরে নিমজ্জিত। রহমানের বান্দা হতে হলে সাজদাবনত হয়ে এবং দণ্ডায়মান থেকে রাত্রি যাপন করতে হবে। অর্থাৎ যারা প্রকৃতভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্দেগী করেন তারা সাজদাবনত হবেন এবং দণ্ডায়মান হয়ে রাত্রিটা কাটিয়ে দিবেন। অর্থাৎ কিয়াম করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তাআলার সামনে নিজেকে বিনীত করবেন। এবং দেখেন এই মাহে রমাদান কত সুন্দর একটি সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। এই সময় আমরা সবাই যদি রজনীগুলোতে বিনীতভাবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হই, তার সামনে সাজদাবনত হই, তাহলে এই মহা সুযোগ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।
জাহান্নামের শাস্তি থেকে পানাহ চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক, তিনি রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত চান, যে তিনি জান্নাত দিবেন অপেক্ষা করছেন, আর জাহান্নাম থেকে মুক্তি দিবেন সেই সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটই জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। এজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে যেন রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে হলে তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে হলে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, তওবা করে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর নিকট চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেন সেই পথে চলতে হবে এবং সৎ কাজ করে, নেক কাজ করেও আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি মোতাবেক যে পথ রেখেছেন, যে আদেশগুলো দিয়েছেন, এটা করতে হবে এবং তখন আল্লাহর ভয় হৃদয়ে রাখতে হবে। মুমিনগণ যখনই কোনো অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হবে সেটাকে পরিহার করবে, অর্থাৎ কোনো অন্যায়, কোনো পাপাচার, কোনো অনাচার, কোনো অনাসৃষ্টি, কোনো অন্যায় যেটা সে দেখলো, তাহলে সে এখান থেকে দূরে সরে আসবে, সেটাকে অ্যাভয়েড করবে, সেটাকে পরিহার করে চলবে, কারণ মুমিন কখনো অন্যায় কাজে সম্পৃক্ত হবে না। রব্বুল আলামিনের নিকট অত্যন্ত নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর পরিবার, স্ত্রী চাইতে হবে, সন্তান চাইতে হবে, যেই সন্তান চক্ষু শীতলকারী হবে, যেই স্ত্রী চক্ষু শীতলকারী হবে। আল্লাহ রব্বুল আলামিনের নিকটই কামনা করতে হবে যেন রব্বুল আলামিন ওই পরিবারের দ্বীনি পরিবেশ কায়েম করে দেন, স্ত্রী এবং সন্তান যেন অনুগত থাকে, তারা যেন নেক জিন্দেগি গঠন করে, এই জন্য আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমাদের স্ত্রী সন্তান যারা কথা শোনে না, সঠিক পথে চলে না। আসলে ভাই দেখেন, এটার জন্য আমরাই কিন্তু দায়ী। আমরা তাদেরকে কিন্তু সঠিক পথ দেখানোর চেষ্টা করতে হবে, আমরা তাদেরকে দ্বীনি পথে রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে নিয়ে আমাদের একটা কোরআন এবং সুন্নাহর পরিবেশটা যখন ঘরে কায়েম হবে, দাওয়াতি পরিবেশ ঘরে কায়েম হবে, দেখবেন যে ইনশাআল্লাহ সন্তান সন্ততি এবং স্ত্রী চক্ষু শীতলকারী হবে, তারাও নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। প্রতিপালকের নিকট মুত্তাকিনদের ইমাম হওয়ার জন্য প্রার্থনা করতে, অর্থাৎ মুত্তাকিনদের সাথে চলতে হবে, মুত্তাকিনদের দায়িত্ব নিতে হবে। প্রতিপালকের নিকট জ্ঞান প্রদানের জন্য প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করেন, রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, আমাকে জ্ঞান দান করেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জ্ঞান চাইতে হবে এবং সেই জ্ঞানের বৃদ্ধিও চাইতে হবে। সৎকর্ম পরায়ণশীলদের কাতারে সামিল হওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে সৎকর্মশীলদের সঙ্গে থাকার সুযোগ করে দেন। কারণ দেখেন, এই দুনিয়া এবং আখিরাতের যে জীবন, এই জীবনে দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আমরা পরকালীন জীবনে সফলতা পাবো। এই জীবনে সফলতা লাভের জন্য অবশ্যই সৎসঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় সৎ ব্যক্তিদের সঙ্গী হওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সুতরাং যারা সৎকর্মশীল তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। পরিমাপ করার সময় পূর্ণ মাত্রায় পরিমাপ করতে হবে, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করতে হবে। নিকটাত্মীয়কে দ্বীনের ব্যাপারে সতর্ক করতে হবে। দ্বীনের অনুসরণকারী মোমেনদের প্রতি বিনয়ী হতে হবে। পরাক্রমশালী দয়ালু আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। ইমানদারগণকে কথা ও কাজে মিল রাখতে হবে। সৎ কর্মশীলদেরকেও কথা ও কাজে মিল রাখতে হবে। আল্লাহকে স্মরণকারী যারা, তারাও কথা ও কাজে মিল রাখতে, অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে তাকে দেখে মানুষ শিখবে, জানবে, তাকে দেখে মানুষ আরও নেককার হবে। সুতরাং সে যদি কথায় আর কাজে এক না হয় তাহলে কিন্তু মানুষ তার প্রতি একটা বিরূপ ধারণা পোষণ করবে। শুধু এটা নয়, বরং পুরা সমাজ যারা আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকির করে, তাদের ব্যাপারে তারা আঙ্গুল তুলবে যে দেখো সে আল্লাহর স্মরণ করে, সে জিকির করে বেশি বেশি, কিন্তু আবার তার কথা কাজে ঠিক নাই। এই জন্য কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে আমাদের কিন্তু কথা এবং কাজে মিল থাকতে হবে। মুমিনগণ যদি কখনো অত্যাচারিত হয়, মাজলুম হয়, তাহলে সে তার প্রতিশোধ গ্রহণ করবে, অর্থাৎ জুলুম সে শয়ে জীবন কাটিয়ে দিবে, এটা যেন না হয়। সে যেন মাজলুম অবস্থায় বসে না থাকে, কারণ
তাহলে সে ওই জুলুমকারী অন্যদের উপরও জুলুম করার জন্য সে সাহস পেয়ে যাবে। এই জন্য মোমেনগণ যদি কখনো মাজলুম হয় সে এই জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে ইনশাআল্লাহ। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম দর্শন করে, যারা বিপর্যয় করে তাদের পরিণাম দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী হতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। নিজেদের প্রতি কোনো জুলুম করার পর, মানে কোনো অন্যায় হয়ে গেছে, মন্দ হয়ে গেছে, তখন কিছু ভালো কাজ করতে হবে যেন ওই ভালো কাজ মন্দ কাজগুলোকে দূর করে দেয়। সৎকর্ম পরায়ণ বান্দাদের কাতারে শামিল হতে হলে রব্বুল আলামিনের নিকট চাইতে হবে। তারপর যদি কোনো কিছু লিখতে হয়, কোনো কাজ শুরু করতে হয়, বিসমিল্লাহ বলে লিখতে হবে। যে কোনো কাজের শুরু হবে বিসমিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। নিজের কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহ ভাজন হতে হলে তার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা জ্ঞাপন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম এই অংশে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কী কী আদেশ রেখেছিলেন। আসুন আমরা জানার চেষ্টা করি যে রব্বুল আলামিন আমাদের জন্য কী কী নিষেধ রেখেছেন। আমরা সেই নিষেধগুলো মানার নিয়তে জানার চেষ্টা করি। কোরআনকে পরিত্যাজ্য মনে করা যাবে না, যে কোরআন এটা কোনো কাজের না, এটা মনে করাই যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েত নিয়ে এসেছে, পথ প্রদর্শন নিয়ে এসেছে। কোরআন মানুষকে আলো দিবে, আলোকিত করবে। সুতরাং এই কোরআনের কাছেই সবাইকে আসতে হবে। এটাকে মানে কোনো কাজের না, এই কথা মনে করা যাবে না। প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করা যাবে না, অর্থাৎ আমার নফস, আমার মন যা চায় আমি তাই করি, এইটাকে কখনো ইলাহ রূপে, উপাস্য রূপে গ্রহণ করা যাবে না। বরং উপাস্য হলেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, একমাত্র এবং কেবলমাত্র একজনই উপাস্য। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন ভুলে না যাই যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদের উপাস্য। সুতরাং তিনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি মাখলুক হয়ে নিজে কীভাবে উপাস্য বানাই, এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। কাফিরদের আনুগত্য করা যাবে না। দিনের কাজের জন্য কোনো প্রতিদান গ্রহণ করা যাবে না। ব্যয় করার সময় অপব্যয়ও করা যাবে না, আবার কার্পণ্যও করা যাবে না। অর্থাৎ অপব্যয়, অপচয় শয়তানের কাজ। আর কার্পণ্য, বখিলি, এটাও হলো জাহান্নামের একটা গাছ, যেটা একটা অপছন্দনীয় স্বভাব আচরণ। এই দুইটা থেকেই বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকা যাবে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। অর্থাৎ অভিযোগ আসছে, প্রমাণ হয়েছে, তখন বিধান মোতাবেক, শরীয়ত বিধান মোতাবেক, অথবা সরকার তাকে তার শাস্তি প্রদানের জন্য হত্যা করবে, কিন্তু মানুষ আইন নিজের হাতে তুলে নেবে না। ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। মুমিনগণ মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না। দ্বীনের কাজের জন্য কোনো প্রতিদান চাওয়া যাবে না। সীমা লঙ্ঘনকারী যারা, তাদের আদেশকে মান্য করা যাবে না। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। আপনারা জানেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফিতনা, যেটা হত্যার চেয়েও জঘন্য, অপছন্দনীয়, কারণ এই ফিতনা অত্যন্ত ক্ষতিকারক। এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সুতরাং যারা বিপর্যয় সৃষ্টি করে তারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, তারা মানবতার জন্য ক্ষতিকারক, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং বিপর্যয় সৃষ্টি করা যাবে না। মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দেওয়া যাবে না, যথাযথভাবে আদল ইনসাফের সাথে তাকে আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে ডাকা যাবে না। ভ্রান্ত কবিদের অনুসরণে বিভ্রান্ত হওয়া যাবে না। কবিরা তো নিজেদের মন এবং খেয়াল খুশি অনুসরণ করে, এ বিষয়ে সচেতন থাকতে হবে। লূত আলাইহিস সালামের জাতির ন্যায় অশ্লীল কাজে বা সমকামিতায় লিপ্ত হওয়া যাবে না। একটা সমাজকে নষ্ট করার জন্য সমকামিতা যথেষ্ট। এটা এত জঘন্য অপরাধ কোরআনে নিষেধ করা হয়েছে। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই মহা অন্যায়ের কারণে। সুতরাং আমরা যেন সচেতন থাকি, এই অন্যায় থেকে যেন আমরা বেঁচে থাকি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন বেঁচে থাকে, এই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং রব্বুল আলামিন সারা দুনিয়াতে নারী পুরুষের যেই সুন্দর একটি ভারসাম্য দিয়েছেন, এই বিষয়ে কিন্তু আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আসুন প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কোরআন মাজিদের যে আদেশ এবং নিষেধগুলো শ্রবণ করলাম, তা আমরা সকলেই নিজেদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।